গেট রেডি উইথ মি ফর সরস্বতী পুজো। তো চলো সকাল সকাল স্নান করে প্রথমে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম। প্রথমে একটু টোনারটা লাগিয়ে নিয়েছি, তারপরে সিরাম মোটামুটি যে স্কিন কেয়ারগুলো রয়েছে ডেলি রুটিনে ওইগুলো একটু করে নিয়েছি আর কি। আমি একদমই মেকআপ পছন্দ করি না, তারপরে আমার ইচ্ছেও করছে না খুব একটা মেকআপ করতে, তাই নর্মাল স্কিন কেয়ারটা করে নিচ্ছি ফার্স্ট। তারপরে দেখা যাক কতটা কী করতে পারি। আমি ঠিকঠাক মেকআপ যেহেতু করতেও পারি না, তাই আমার খুব একটা পছন্দও নয়, এটা হচ্ছে আসল কারণ। সরস্বতী পুজোয় ছোটোবেলায় আমাদের যে আবেগটা ছিল এখন অতটাও নেই সত্যি কথা বলতে। তো মোটামুটি স্কিন কেয়ার শেষ হয়ে এসছে, তো ভোরে ভোরে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। শীতকাল হলেও রোদ তো প্রচণ্ড রয়েছে বাইরে, তো তার জন্য একটু বেশি করে সানস্ক্রিন মেখে নিয়েছি। তো চলো তারপরে শুরু করা যাক আর কি। তো তোমরা কে কোথায় ঘুরলে, কেমনভাবে কাটলো তোমাদের সরস্বতী পুজো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো সানস্ক্রিনটা মেখে আমি শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। তারপরে বাকি যেটুকু টুকটাক বাকি রয়েছে চলো করে নিই। প্রথমে আমি হালকা করে একটু প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমার যেহেতু মুখে হালকা হালকা স্পট রয়েছে, ব্রণর দাগগুলো রয়েছে, তার জন্য একটু কনসিলার আমি অল্প করে লাগিয়ে নিয়েছিলাম। ফাউন্ডেশনটা আমি লাগাতে চাইনি, কারণ বেসটা অনেকটা মোটা হয়ে যায়, তো সেজন্যই আমি আর লাগাইনি। একটু হালকা করে কনসিলার লাগিয়ে নিয়েছি, আর তার উপরে কিছুটা পাউডার। গরিব লোক ভাই, তো ব্লেন্ডার নেই, নিজের টি শার্টটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি পাউডারটাকে আর কি। আসলে ব্লেন্ডারটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তো চলো যাই হোক। তো পাউডারটা লাগিয়ে নেওয়ার পরে অল্প করে একটু কাজল পরে নিয়েছি। ক্যামেরাতে না ঠিকঠাক করে কাজলটা পরতে পারিনি, তাই আয়না দেখে দেখে মোটামুটি একটু কাজল পরে নিয়েছিলাম। আইলাইনারটা আমি স্কিপ করেছি, আসলে স্কিপ করার কারণটা হচ্ছে আমি আইলাইনার একদমই লাগাতে পারি না। তো যাই হোক, কাজলটা পরার পরে আমি মাস্কারা একটু লাগিয়ে নিয়েছি। তো ছোটোবেলায় সরস্বতী পূজায় না আমরা যখন যেতাম মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে যেতাম, কারণ চাঁদমালা দেওয়ার জন্য ঠাকুরকে। এখন না আমি সেটা কারোর মধ্যেই দেখতে পাই না। এখন চাঁদমালাগুলোও কেমন যেন হয় আর কি। তো আমাদের ওটা প্রথম আবেগ ছিল যে পুজোতে ফার্স্ট চাঁদমালা দিতে হবে, তারপরে আর বাকি যা কিছু, তারপরে টককুল খাওয়া যাবে না, এইসব আবেগগুলো এখন আর নেই। তো এটা আমার ফাইনাল লুক, কেমন হয়েছে জানিও।